আমাকে বাঁচান, একমাত্র আপনি আমাকে বাঁচাতে পারেন। কি হয়েছে কি? উঠুন উঠুন। আপনাকে আমার সব কথা শুনতে হবে। বেশ তো শুনবো, উঠুন উঠুন। আপনি জানেন না আমরা কি? জানি। সেটা ভুল জেনেছেন। আমি চোর, আমি পকেটমার, আমি জেল ফেরত আসামি। তাও জানি, এবং সেই প্রথম দিন থেকেই। তাহলে কেন তোমাদের সঙ্গে ওরকম ব্যবহার করেছি না? ওটা আমার নিজেকে একটা পরীক্ষা। তবে আমি হারিনি। তুমি কি বল? কি ব্যাপার? না, ব্যাপার কিছু নয়। রাজার সঙ্গে একটা বাজি হয়েছিল, তা ও জানতো না যে ও জিতেছে। সেইটি ওকে বলছিল। কিসের বাজি? ব্যবসা সংক্রান্ত। চলো রাজা, আমরা ও ঘরে কথা। তুমি কিন্তু আমার সঙ্গে না দেখা করে যেও না। ভোলা, ভোলা, এই ভোলা, দেখ না, দেখ না। কি কি? তোর কথাই ঠিক। কি কি কথা? মালার সঙ্গে দেখা করে ওকে সব কথা বলাই ভালো। তুই এটা কি কালকে সকালবেলা বলতে পারতিস না? ঘুম ভাঙিয়ে দিয়েছে। আচ্ছা ভোলা, মালাকে যদি কথা দিই এখন থেকে আমি সবকিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে যাব, তাহলে বিশ্বাস করবে না? হ্যাঁ না না, কেন? মানুষ চেষ্টা করলে ভালো হতে পারবে না? কিরে এই ভোলা, ভোলা, এই ভোলা। সেই ঘটনার পরে মালার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম। ভেবেছিলাম তাকে সব কথা বুঝিয়ে বললে সে হয়তো আমার কথা বিশ্বাস করবে, কিন্তু সেই সুযোগ মালা আমাকে দিলে না। আপনাকে হয়তো বিরক্ত করছি। না না না, বিরক্ত হও কেন? তুমি বলো বলো। আপনার কাছে এই প্রথম আমার জীবনের সব কথা খুলে বললাম। বেশ করেছো, খুব ভালো করেছো। তে লজ্জা পাবার কিচ্ছু নেই। লজ্জা দিচ্ছি সবটুকু। আজ আপনার কাছে বলতে কোনো বাধা নেই। আপনার সঙ্গে দেখা না হলে আমাকে হয়তো চিরদিন এই ঘৃণ্য জীবনই বয়ে বেড়াতে হতো। কি যে বলো! এর সব কৃতিত্বটুকুই আমার একার পাওনা নয় রাজা। মালার কাছেও তোমার কৃতজ্ঞ থাকা উচিত। আগে হ্যাঁ, ও আমার জন্য অনেক কিছুই করেছে। তা সত্ত্বেও তোমার ওর উপর একটা অভিমান রয়েছে। কিন্তু নিজের জীবনের সবকিছু শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা উজাড় করে দিয়ে সে যদি দেখে যে তার সব মিথ্যে হয়ে গেছে, তাহলে তার মনের অবস্থাটা তুমি চিন্তা করতে পারো রাজা? যাক সে কথা। শোনো, বস্তির ও বাসায় তোমাদের থাকা চলবে না। তোমাদের জন্য আমি নতুন বাসা ঠিক করেছি, সেইখানেই তোমরা উঠে আসবে। কেমন? তুমি মালা, কতগুলো কথা তোমাকে বলতে না পারলে আমি কিছুতেই স্বস্তি পাচ্ছি না। জানি আজ আমার কোনো কথা তুমি বিশ্বাস করবে না, কিন্তু তবুও বলবো, এতদিন যে আস্থা করে আবর্জনা ছিলাম, আজ তা থেকে উঠে আসতে পেরেছি। আর তার জন্য যাদের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো, তাদের মধ্যে তুমিও একজন। আমাকে বিশ্বাস করো মালা। মালা, আর একটা কথা, সেদিন তোমাকে যে আংটিটা পরিয়ে দিয়েছিলাম সেটা চুরি করা নয়, আমার মায়ের দেওয়া আংটি। আমার মনে হয় যে আংটিটা আমি ঠিক জায়গাতেই পৌঁছে দিয়েছিলাম। শোনো,
আমি সব শুনেছি, সব শুনলাম। তুমি আমার ক্ষমা করো, আমার ক্ষমা করো। ওটা ভোলা। ভোলা আবার কি করেছে? হ্যাঁ, ভোলা কি করেছে? ভোলা এটা কি করে এলো? চিনতে পারছো না বুঝি? মানে ওটা মাফ করে দাও বৌদি, মানে ওই দুদিন পরে তো বৌদি হবে। ও আর বৌদি, সেই আমাদের গাড়িটা যখন গলি থেকে বড় রাস্তায় গিয়ে পড়বে না, এই মালাটা ওর গলায় পরিয়ে দিও। হ্যাঁ, না এই সত্যি না, আমি পয়সা দিয়ে কিনে নিয়েছি, বিদ্যাসাগরের থেকে নয়। না না, ছনা পয়সা নিয়ে মালা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।